আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব, যে অঙ্কগুলো বিগত সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো স্ক্রিনে যে অঙ্কটা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে x ইকুয়াল √3 + √2 হলে x³ + 1/x³ এর মান কত। এটা রিসেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, বিসিএস পরীক্ষায় এসেছে, পাশাপাশি অসংখ্য পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা হুবহু আসে। আপনাদের অনেকেরই উত্তর সহ মুখস্থ এই অঙ্কটার ক্ষেত্রে। তবে সংখ্যা কিছুটা চেঞ্জ করে দিলে বা চিহ্ন কিছুটা পরিবর্তন করে দিলে আপনারা কিভাবে অঙ্কটা সমাধান করবেন, আমি সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। তো অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যখন ডিটেলস মেথড ফলো করি তখন কিন্তু আমরা শুরুতেই লিখি যে দেওয়া আছে। তো আমি আগে ডিটেলসে করে দিচ্ছি আপনাদের। দেওয়া আছে x ইকুয়াল টু কি বলেন তো দেখি, √3 + √2 এটা, এবং মান বের করতে হবে কিসের, x³ + 1/x³ এর। তাহলে আমি লিখে রাখছি x³ প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে x³ এটা ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে। তো এই যে আমরা এখানে x এর মান হিসেবে পাচ্ছি √3 + √2 কে, এবং বের করার জন্য আমরা পাচ্ছি x³ + 1/x³ কে। তো আমরা যদি এটাকে সূত্রের আদলে সাজাই, আমি একটু অন্য কালার ব্যবহার করছি। এই যে জিনিসটা দেখেন, এই জিনিসটাকে যদি আমরা সূত্রের আদলে সাজাই তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি। আমরা কিন্তু লিখতে পারি এইভাবে যে a³ প্লাস হচ্ছে b³। ঠিক আছে, এই যে এটাকে b বানালাম, তার উপর কিউব দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা হয়তো বলবেন যে 1-এর উপর তো কিউব ছিল না, তাহলে কেন আমি হোল কিউব দিলাম এখানে। তার কারণ হচ্ছে 1-এর উপর কিউব মানে কিন্তু 1ই। ওকে, তো a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে a + b তার উপর হোল কিউব। খেয়াল করেন, মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, -3 × a × b × a + b। ওকে, তো আমি আপনাদের সূত্রটা এখানে একটু লিখেই দিচ্ছি, আপনারা একটু দেখেন। আমি সূত্রটা কিন্তু এখানে লিখে দিচ্ছি। দেখেন, এখানে লিখে দিচ্ছি যে a³ + b³ এর সূত্র বলেন আর অনুসিদ্ধান্ত বলেন, দুটো কিন্তু একই জিনিস, কিছুটা পার্থক্য রয়েছে, আপাতত আমরা একই জিনিস হিসেবে জানব। তাহলে a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি, a + b তার উপর হোল কিউব -3ab হচ্ছে a + b। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তটা। তো এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা কিন্তু এই সূত্রটা এখানে লিখেছি। তো আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, যেহেতু এখানে অঙ্ক করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো দেখেন আমরা যেটা করব আর কি, যে এই যে এখানে x + 1/x, আমাদের কিন্তু মান দেওয়া আছে শুধু x এর মান কি দেওয়া আছে, √3 + √2। আর এখানে কি বের করতে হবে আমাদের, x + 1/x এর মান। তো এখন কি কমতি রয়েছে, আমরা কিন্তু এখানে 1/x এর মান যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু এই আদলে এটাকে সাজাতে পারবো। এই জন্য আমরা 1/xটাকে এখানে নিয়ে নিলাম। তো আপনারা একটু মনে রাখবেন, যদি পাশাপাশি সংখ্যা হয়, যেমন এটা 3 এটা 2 রুট আকারে পাশাপাশি, তাহলে 1/x এর মান আমরা লিখতে পারি √3 - √2। আমি আবার বলি, এখানে যদি 4 থাকতো, এখানে যদি 3 থাকতো, তাহলে আমরা লিখতাম √4 - √3। এখানে যদি 5, এখানে যদি 4 থাকতো, এখানে লিখতাম √5 - √4। অর্থাৎ এই দুটো পাশাপাশি যদি থাকে, এটা 3 এটা 2, এটা 4 এটা 3, এটা 5 এটা 4, এভাবে যদি থাকে তাহলে কেবল এটা লেখা যায়। কেন লেখা যায় এটাও আমি আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা আগে এই জিনিসটা বোঝেন যে x এর মান যদি √3 + √2 হয় তাহলে 1/x এর মান হবে √3 - √2। আমি গ্রামে রয়েছি, তাই আশেপাশে কিছুটা নয়েজ থাকতে পারে, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা কি করব, সুতরাং এখানে কিন্তু x + 1/x এই আদলে এটাকে লিখব, যেহেতু মান আমাদের এভাবে বসাতে হবে। তাহলে x এর মান হচ্ছে এটা আর 1/x এর মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখতেছি √3 + √2। এটা দেখেন, x এর মানটা বসাই দিলাম আমি এখানে, আর 1/x এর মান আমি এখানে বসাবো, যেহেতু মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। আর এটার মান কত, √3 - √2। তাহলে √3 মাইনাস হচ্ছে √2। আচ্ছা, খেয়াল করেন তো +√2 আর -√2 কাটা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে ইকুয়াল টু √3 √3, তাহলে প্লাস আকারে আছে, তার মানে দুইটা √3, তার মানে 2√3 হচ্ছে x + 1/x এর মান। আচ্ছা, খেয়াল করেন এবার বিষয়টা, আমরা কি পেয়ে গেলাম, এইটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম, আমরা পেলাম কিন্তু 2√3। তো আমি এই অংশটা একটু মুছে দিই, মুছে দিয়ে হচ্ছে
এখানে করানোর চেষ্টা করছি। তো দেখেন এক্স প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি বলেন তো দেখি। এটার মান আমরা পেয়েছি 2√3। তো এই লাইনের পর আমি একটু এইখানে লাইনটা লিখছি। তাহলে 2√3 তার উপর কী হবে আমাদের, এই যে কিউব আছে তাই কিউব দিয়ে দিলাম, মাইনাস মাইনাস দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, এক্স এক্স ক্রস চলে গেল, এখানে ইন্টু 1 আছে, ইন্টু 1 দিয়ে দিলাম, ইন্টু এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে তো ইন্টু, তাই না? এক্স প্লাস 1/x এর মান কত, 2√3। দেখেন আমি কিন্তু কোনো বাদ দিচ্ছে না, একেবারেই যা আসতেছে পুরোটাই ক্যালকুলেশন করছে। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো, 2 এর উপর কিউব √3 এর উপর কিউব। তাহলে আমরা এইভাবে দিতে পারি 2 এর উপর কিউব ইন্টু √3 তার উপর কি কিউব, ঠিক আছে? মাইনাস 3 1 3, তার মানে 3 2 6 আর √3 এখানে হলো। আমি একটু মুছে দিই নিচের দিকে, হ্যাঁ, মুছে দিয়ে আমি ক্যালকুলেশনটা এখানে করাই দিচ্ছি। ওকে, যেহেতু জায়গা কম। আচ্ছা, এবার আসেন তাহলে ইকুয়াল কি হবে বলেন তো দেখি। 2 এর উপর কিউব মানে কত, 8 ইন্টু এখানে √3 উপর কিউব, তাহলে কয়টা √3 আছে, 3টা। তাহলে আমরা লিখতে পারি √3 ইন্টু √3 ইন্টু √3। খেয়াল করে দেখেন যে এখানে যে 3টা √3 আছে, আমি কিন্তু চাইলে 2টা √3-কে পাশাপাশি লিখে, মনে করেন আমি এই 2টা √3-র কথা বলছি, আমি একটু মার্ক করে দিচ্ছি, মনে করেন আমি এই 2টা √3-র কথা বলছি। এই 2টা √3-কে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি। আমরা এইভাবে লিখতে পারি নিশ্চয়ই, √3 তার উপর স্কোয়ার, আর পাশে √3 তো আছেই, তাই না? তার মানে এটা কাটা গেলে কি থাকে, 3√3 থাকে। তাইলে আমরা সরাসরি এখানে এই জিনিসটাই লিখব। কি লিখবো বলেন তো দেখি, আমরা ইন্টু আকারে এখানে লিখবো 3√3। নিশ্চয়ই বুঝে গিয়েছেন, মাইনাস হচ্ছে 6√3। তাহলে ইকুয়াল 3 8 24√3 মাইনাস হচ্ছে 6√3 ইকুয়াল 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে কত থাকে, 18টা √3। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখেন অঙ্ক কিন্তু খ নম্বর অ্যান্সারটা রাইট। এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এমসিকিউ পরীক্ষায় আমি এত সময় তো পাবো না, এটা তো রিটেন পরীক্ষার অঙ্ক। হ্যাঁ, অবশ্যই আপনাদের আগে রিটেন বেস অঙ্কগুলো শিখতে হবে। শেখা যখন শেষ হবে, আপনারা যখন পরিপূর্ণ দক্ষতা রিটেনে অর্জন করতে পারবেন, তখন কিন্তু আপনারা করবেন কি, শর্টকাট খোঁজার চেষ্টা করবেন। এখন শুরুতেই যদি আপনারা শর্টকাট শেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, ঠিক এই মুহূর্ত থেকেই কোর্সটা আমাদের চলছে যখন আপনারা ভিডিওটা দেখছেন। এবং মোটামুটি আমরা বেশ কিছুদিন ধরেই কোর্সের ব্যাপারে আপনাদের বলে আসছি, এবং বেসিক ম্যাথের 120 দিন ব্যাপী একটা কোর্স, অর্থাৎ 4 মাস মেয়াদে সেই কোর্সটা চলে, ঠিক আছে? তো একেবারে 0 থেকে প্রো লেভেল অবধি আপনারা সেখানে শিখতে পারবেন, রিটেন বেজের কোর্স। এবং পাশাপাশি আপনারা রিটেন শেখার পর এমসিকিউ টাইপও সেখানে প্র্যাকটিস করতে পারবেন, এবং শর্টকাট মেথড, অর্থাৎ আগে রিটেন শিখবো তারপরে আমরা শর্টকাটগুলো শিখবো। যেহেতু দীর্ঘদিন ব্যাপী একটা কোর্স, এখানে যাবতীয় সুবিধা আপনারা পাবেন, শিট পাবেন, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, পাশাপাশি ক্লাস হবে লাইভে এবং রেকর্ডেড ক্লাস থাকবে। লাইভ যদি কেউ মিস করেন, ক্লাসগুলো 2 বছর পর্যন্ত রেকর্ডেড অবস্থায় থাকবে। নানা ধরনের সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং যে কোনো চাকরির গণিত পরীক্ষার জন্য আপনারা কিন্তু এই কোর্সটা করতে পারেন, তবে শুধু ব্যাংক বাদ দিয়ে। মনে রাখতে হবে, আমরা যেহেতু বাংলা মিডিয়ামে কোর্সটা রান করেছি, এই কারণে শুধু ব্যাংক বাদ দিয়ে বাদবাকি যত কিছু রয়েছে সব কিছুর জন্য এই কোর্সটা আপনারা করতে পারেন। কোর্স ফি একটু বেশি, যেহেতু 4 মাস মেয়াদে, মোট 2000 টাকা। ওকে, তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন 01642702760 এ নাম্বারে। ওকে, ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু টাকা পয়সা খরচ করতে হবে, এবং এই মানসিকতা নিয়েই কিন্তু আসতে হবে। আপনারা যদি একেবারেই সস্তা খোঁজেন তাহলে কিন্তু পাবেনও সস্তা জিনিসই, ঠিক আছে? তো আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, অঙ্কগুলো যদি আপনারা ধরতে পারেন, ওকে, আপনারা আরও ভিডিও দেখেন এই চ্যানেলের, তো সেক্ষেত্রে আপনারা একটা ধারণা পাবেন যে আমি কীরকম পড়াই বা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন কিনা, ঠিক আছে? তো আমি এই অঙ্কটার ক্ষেত্রে একটু শর্টকাটে আপনারা কিভাবে করবেন বা কী চিন্তাভাবনা করে করবেন সেটা বিস্তারিত পরবর্তী সময়েও আলোচনা করব। আপাতত এই যে মূল যে জিনিসটা আছে, এই মূল জিনিসটা কিভাবে তাড়াতাড়ি আপনারা চিন্তা করবেন রিটেন বেজের অঙ্কটা শেখার পর, সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। তো এই অংশটা আমি একটু মুছে দিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। খেয়াল করে দেখেন যে এখানে যেহেতু বলা আছে যে এক্স এর মান হচ্ছে √3 + √2, দেখেন এখানে বলা আছে। এখন যেহেতু আমরা জানি যে x³ + 1/x³ এর যেহেতু আমাদের মান বের করতে হবে, তো সেক্ষেত্রে আমরা শুরুতেই চিন্তা করব যে এর রুল হচ্ছে এটা, x + 1/x তার উপর কি কিউব -3
ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x প্লাসের সূত্র। তো এখন এই আদলে যেহেতু মানটা দরকার, তো সেখানে তো এটা আছে, তাহলে এক্স যেহেতু এটা, তাহলে 1/x তো মাইনাস আকারে, তাহলে মাইনাস মানে কি, আমরা যদি এক্স প্লাস 1/x এর মান এখন বের করি, তাহলে তো এক্স এর মান এটা আমরা বসাই দিলাম √3 প্লাস √2, আর 1/x এর মান শুধু মাইনাস আকারে, প্লাস হচ্ছে √3 মাইনাস √2, এটা একটা ক্রস, তাহলে 2√3, তাহলে 2√3 আপনারা বসাই দেবেন এখানে, বসাই দিয়ে -3 × 1 × 2√3 ক্যালকুলেশন করলে কত আসবে, 18√3। দেখেন এখন কিন্তু 40 সেকেন্ডের বেশি আর আপনাদের লাগবে না, বা 36 সেকেন্ড বা 35 সেকেন্ডের বেশি আপনাদের আর লাগবে না। ওকে, তো রিটেন অঙ্ক শেখার পরেই অঙ্কটা করার বা চিন্তা করার ক্যাপাবিলিটি আপনাদের অনেক বেশি বেড়ে যাবে। এই কারণে আমি বলি আগে অবশ্যই রিটেন শিখতে হবে আপনাদের, দেন আপনারা শর্টকাটে যান, সুপার শর্টকাটে যান, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখেন কেন এটা √3 প্লাস √2 এখানে থাকলে, পাশাপাশি থাকলে 1/x এর মান √3 মাইনাস √2 হয়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। দেখেন একটু আমরা যেটা আলোচনা করছিলাম যে x ইকুয়াল √3 প্লাস √2 হলে কেন 1/x ইকুয়াল আমরা √3 মাইনাস √2 বসাতে পারি। তো এই জিনিসটা আমি তো মুখস্থ বসিয়েছি, তাই না? যেহেতু মুখস্থ বসিয়েছি, তো সেক্ষেত্রে নিশ্চয়ই এর কোনো কারণ আছে, এবং মুখস্থ আমাদের অনেক সময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটার মান এটাই হবে। তো আমি একটু বলি, মনে রাখেন যে এই নিচের লাইনটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি একটু করানোর চেষ্টা করছি। ওকে, তো দেখেন একটু মনোযোগ দিয়ে, তো আমি যখন এখানে 1/x বিবেচনা করছি, তাহলে নিশ্চয়ই 1/√3 প্লাস √2 এটা দিচ্ছি এখানে। দেখেন x ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x ইকুয়াল টু 1/√3 প্লাস √2, এখন তো কোনো প্রবলেম নাই, তাই না? কেননা এর উপরে 1 দিয়েছি, এর উপরে 1 দিয়েছি, নো প্রবলেম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে উপরে 1 রয়েছে তার সাথে ইন্টু দিয়ে নিচে যে জিনিসটা রয়েছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট জিনিস দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা টান দিব, টান দিয়ে এখানে আছে √3 প্লাস √2 যা আছে তাই রাখবো, রেখে আমরা ব্র্যাকেট দেব, দিয়ে আমরা কি করব, এখানেও বসাবো √3 মাইনাস √2, এখানেও বসাবো √3 মাইনাস √2। ওকে, এই জিনিসটা আমরা করতে পারি, কেননা এটা আর এটা বাদ গেলে আবার কিন্তু আগের মতোই থাকে। কেন করলাম? কেননা আমরা উপরে যেহেতু লব, নিচে যেহেতু হরটাকে ফ্রি করতে চাই, তাই আমরা করলাম। আচ্ছা বলেন তো দেখি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হলো কিনা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই সূত্রের মতো করে আমরা যদি লিখি, তাহলে নিচে হয় √3 তার উপরে স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস এটা হলো b তার উপরে স্কোয়ার, আর উপরে আছে কি √3 মাইনাস √2, স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা, তাহলে 3 থেকে যদি 2 যায় থাকে কত 1, তাহলে উপরে যা আছে তাই, √3 মাইনাস হচ্ছে √2। ওকে, তাহলে √3 মাইনাস √2 দেখেন 1/x এর মান, এই যে 1/x এর মান √3 মাইনাস √2 চলে আসলো। তাহলে আপনারা বলেন যে যদি পাশাপাশি থাকে, মনে করেন এখানে আছে √3 এর জায়গায় √4 প্লাস হচ্ছে √3, তাহলে কি হবে? তাহলেও দেখেন আপনারা ঠিক একইভাবে হবে, এখানে হচ্ছে √4 এর উপরে স্কোয়ার, আর √4 এর উপরে স্কোয়ার মাইনাস √3 এর উপরে স্কোয়ার, তাহলে আবার কাটা গিয়ে 4 থেকে 3 মাইনাস করলে 1 হবে, আর 1 তো মূল্যহীন, যেটা আমরা হরে লিখি না, তাই না? তাহলে যত পাশাপাশি সংখ্যা আছে সেগুলো এই আদলে হবে। কিন্তু যদি সংখ্যাগুলো পাশাপাশি না হয়, এমন হতো √6 মাইনাস √4, দেন কিন্তু আমাদের এখানে 2 আসতো বিয়োগ করে, কেননা 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসতো, সেক্ষেত্রে আর আমরা এটাকে এভাবে লিখতে পারতাম না। এই জন্য আমি আপনাদের শুরুতেই বলেছি যে যদি পাশাপাশি সংখ্যা হয় তাহলে আপনারা সরাসরি লিখতে পারবেন মাইনাস আকারে, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু একেবারে বিস্তারিত আলোচনা করছি আপনাদের সঙ্গে, অঙ্কগুলো ব্যতিক্রম আসলে কি হবে বা অঙ্কগুলো কিভাবে আপনারা বুঝবেন ভালোভাবে, এবং প্রত্যেকটা অঙ্ক আপনাদের কিন্তু এইভাবে বুঝে বুঝে হচ্ছে শিখতে হবে, দেন আপনারা ভালো করতে পারবেন অঙ্কে। এটা কিন্তু একটা গ্রাজুয়াল প্রসেস। ওকে, একদিনে 2 দিনে সম্ভব না, দীর্ঘদিন ধরে আপনাদের প্র্যাকটিস করতে 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 আপনাদের এই জায়গায় এসে পৌঁছাতে হবে। ওকে, শর্টকাট কোনো ওয়ে নেই ম্যাথ শেখার, ইংরেজি শেখার, মনে রাখবেন। ঠিক আছে, যারা বলে যে একেবারেই কয়েকদিনের মধ্যেই বা 2, 4, 5, 10, 20 দিনের মধ্যেই আপনারা শিখে যাবেন, তারা কিন্তু ভুল বলে। ওকে, আপনারা কখনোই ওই পথে যাবেন না, এবং যদি সময় থাকে হাতে তাহলে অবশ্যই আপনারা এই কোর্সটাতে জয়েন করবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এখানে কি বলা হচ্ছে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত?
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে। আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের দেওয়া আছে কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত বলেন তো দেখি 1। আর মান বের করতে হবে কিসের? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এর আগে একটা প্লাসের সূত্র ছিল, এটা মাইনাসের সূত্র। ওকে, তাহলে কিভাবে আমরা লিখব? আমরা কিন্তু এই আদলে আগে সাজিয়ে নেব, এ কিউব মাইনাস বি কিউব এই আদলে সাজিয়ে নেব। নিলাম সাজিয়ে, নেয়ার পরে আমরা কি বসাবো? অনুসিদ্ধান্ত বসাবো, এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস, এ দেখেন মাইনাস আছে এখানে প্লাস হলো 3ab, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু কি এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে, সূত্রটা কিন্তু বা অনুসিদ্ধান্তটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। আপনারা যদি মূল অনুসিদ্ধান্তটা দেখতে চান তাহলে এ মাইনাস মানে এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত কি বলেন তো দেখি, এ মাইনাস বি তার উপর কিউব, ওকে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অনুসিদ্ধান্তগুলো যদি আপনারা মনে করেন যে আমি অনুসিদ্ধান্তগুলো এক পাশ থেকে সিরিয়াল অনুযায়ী লিখে রাখবো খাতায়, কোনটা কখন প্রয়োগ হচ্ছে, কেন প্রয়োগ হচ্ছে এটা বুঝবো, দেন আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে বিষয়গুলো বুঝতে পারেন যে কখন কোন সূত্র প্রয়োগ হচ্ছে বা কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ হচ্ছে। ওকে, কীভাবে বুঝবো যে এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ হচ্ছে? এবং এই বিষয়টা বা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, যে আমি কিভাবে বুঝবো যে এই সূত্র বা এই অনুসিদ্ধান্তটা এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ হবে। আসলে অঙ্কই বলে দেবে যে সে কোন সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবে। ঠিক আছে, আপনাকে জাস্ট ডিসিশন নিতে হবে যে কোন অনুসিদ্ধান্তটা আমি ফেলবো এবং অঙ্ক দেখেই সেটা। ঠিক আছে, এবং এই হ্যাবিটটা আপনারা করবেন প্র্যাকটিসের মাধ্যমে। এটা অল্প কয়েকদিনের মধ্যে এটা করে ফেলা সম্ভব, এটা আহামরি কোনো কঠিন বিষয় নয়। ঠিক আছে, তাহলে খেয়াল করেন আমরা কি লিখবো এখানে। এখানে আমরা সরাসরি যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাবো। এখানে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হুবহু দেওয়া আছে, দেখেন এখানে আর আগেরটার মতো কোনো প্রবলেম নেই যে বের করে নিতে হচ্ছে, তাই না? তাহলে যেহেতু সরাসরি দেওয়া আছে তাহলে আমি 1-এর উপর কিউব বসাই দিলাম, প্লাস 3 ইন্টু এক্স, এক্স ক্রস হয়ে গেল, 1 আছে 1 বসাই দিলাম, ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 1 আছে 1 বসাই দিলাম। বলেন তো 1-এর উপর কিউব মানে 3টা 1, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 3 1 3 নাকি? অবশ্যই না, 1 1 1। এই ভুলটা আপনারা অনেকেই করে ফেলেন এখানে। ঠিক আছে, যাদের ধারণা অনেক কম। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, প্লাস 3 1 1 গুণ করলে কত হয়? 3। তাহলে 3 আর 1 কত হচ্ছে? 4। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ঘ নম্বর উত্তরটা রাইট। তো অঙ্ক করার সময় আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। যদি ভুল ধরতে পারেন তাহলে কিন্তু নিশ্চিতভাবেই আপনি বুঝবেন যে আমি অঙ্ক পারি। ওকে, আর যদি ভুল ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আমি অঙ্ক করতে পারি না। ঠিক আছে, তবে আমি আপনাদেরকে বলি যে অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা পারেন বা না পারেন, বুঝে বা না বুঝে আপনারা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, আমি আশা করছি। কিছুটা নয়েজ হয়তো হচ্ছে আশেপাশে, তো আপনারা অবশ্যই একটু মনোযোগের সহিত, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আবার রিপিট করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।